ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। ও আমার হৃৎপিণ্ড ছিল। ওর জীবনে এমন কোনো চাওয়া ছিল না যা আমি পূরণ করিনি। নিজের পায়ে 3 বছরের পুরনো ছেঁড়া স্যান্ডেল, তবুও আমার সন্তানদের গায়ে আমি কখনো দারিদ্র্যের আঁচ লাগতে দেইনি। কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে ওঠেন বাবা। ভাঙা ঘরে বসবাস করা এক দরিদ্র বাবা, যিনি নিজের বড় মেয়েকে এখনো ভালো দোকান থেকে জামা কিনে দেন। মাত্র কয়েকদিন আগের কথা, 8 বছরের মেয়েটি আবদার করেছিল, বাবা আমাকে একটা বোরখা কিনে দাও। কেউ একজন বাবাকে বলেছিল ইসলামপুরে 300-400 টাকায় বোরখা পাওয়া যায়। কিন্তু এই বাবা এক মুহূর্ত দেরি না করে জমানো 1000 টাকা দিয়ে মেয়ের জন্য সবচেয়ে সুন্দর আর ভালো বোরকাটা কিনে এনেছিলেন। মেয়েটি যখন বলতো, বাবা লেস চিপস খাবো, বাবা ছুটে যেতেন। সেই বাবা আজ বুক চাপড়ে বলছেন, আল্লাহ আমার হৃৎপিণ্ডটাই কেড়ে নিল। বাবার মোবাইলে ছোট্ট রামেছার 500-র উপর ছবি, কিন্তু আজ সেই ছবিগুলোর দিকে তাকানোর সাহস এই হতভাগ্য বাবার নেই। কান্নায় গলা ধরে আসে তার, গায়ের লোম শিউরে ওঠে কষ্টের তীব্রতায়। রামেছা শুধু আদরের মেয়েই ছিল না, সে ছিল অসম্ভব মেধাবী। রাজধানীর পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী সে। রোল নম্বর 1, প্লে এবং কেজিতে 2য় হওয়ার পর 1ম শ্রেণীতে উঠে সে 1ম স্থান অর্জন করেছিল। হতদরিদ্র বাবার ভাঙা ঘরটা আলোকিত করে রেখেছিল রামেছার সাফল্যের শত সার্টিফিকেট আর ট্রফি। মঙ্গলবার সকালেও সেই স্কুলের ড্রেস পরে তৈরি হয়েছিল। প্রতিদিন সময়ের আগেই স্কুলে চলে যাওয়া মেয়েটি সেদিন আর ফিরে আসেনি। মেয়ে হারানোর শোকে মা পারভিন বেগম বারবার জ্ঞান হারাচ্ছিলেন। জ্ঞান ফিরতেই বিলাপ করে উঠছেন, আমার মেয়েটা কোথায়? স্কুলে যাবে, একা ভাত খেতে পারে না তো, ওকে কে খাওয়াবে? ওর জামাটা কি পাল্টে দেবে? আমার মেয়েটা কোথায়? একবার গভীরভাবে ভেবে দেখুন তো, একটি 8 বছরের ফুটফুটে মেধাবী নিষ্পাপ শিশু, যে মেয়েটি বাবা বাসায় ফেরার আগেই ফ্রিজের শরবত বানিয়ে রাখত, যার ছোট্ট চোখের স্বপ্ন ছিল বাবার হাত ধরে কাবা শরীফ দেখার, যে মেয়েটি শখ করে বোরকা পড়তে চেয়েছিল, তাকেই কিনা পাশের ফ্ল্যাটের বিকৃত এক পশু গলা টিপে নির্মমভাবে মেরে ফেলল। যে বাবা নিজের ছেঁড়া স্যান্ডেল পাল্টান না, কিন্তু মেয়ের বোরখা কিনতে দ্বিতীয়বার ভাবেন না, সেই বাবার এই শূন্যতার ভার কে নেবে? যে মায়ের কোল আজ চিরতরে খালি হয়ে গেল, তার এই বুক ফাটা আর্তনাদ কি কোনো ভাষায় প্রকাশ করা যায়? রামিছা, তুমি চলে গেছো, কিন্তু তোমার বাবা মায়ের বুকের ভেতর প্রতি সেকেন্ডে যে রক্ত ঝরছে, তার হিসাব কে দেবে? তোমার সেই মিষ্টি হাসি, তোমার সেই আদর মাখা ডাক, বাবা কখন আসবে? তোমার বানানো শরবত, তোমার স্বপ্ন, সব আজ পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে ভাসছে। পবিত্র কোরআনের সূরা মাঈদায় আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। আজ রাষ্ট্র ও সমাজের কাছে আমাদের একটাই প্রশ্ন, এমন নির্মম খুনিরা কেন এখনো বিচারের দীর্ঘ সূত্রিতায় পার পায়? কেন তারা জামিন পাবে? আমাদের দাবি একটাই, টাকার জোরে বা প্রভাব খাটিয়ে নয়, ঘাতক জাকির বা তার স্ত্রী স্বপ্না দ্রুততম সময়ে ফাঁসি চাই। শিশু হত্যাকারীদের জন্য কোনো জামিন হতে পারে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। হে আল্লাহ, তুমি এই মাসুম মেয়েটিকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করো, তার কবরকে নূর দিয়ে ভরে দাও, আর তার বাবা মাকে এই পাহাড় সম শোক সইবার শক্তি দাও। রামেছা মা, তুমি যেখানেই আছো ভালো থাকো। তোমার সে নিষ্পাপ চোখ আর ছোট্ট হাসি আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে।